নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফুটন্ত গরম জলে ময়দার বল দিয়ে কিভাবে মশলা ব্রেড বানানো যায়। দারুণ টেস্টি এই পুর ভরা পাউরুটি একবারও যদি বানিয়ে খাওয়ান বারে বারে রিকোয়েস্ট আসবে। বন্ধুরা, ফুটন্ত গরম জলে আমি এই পাউরুটিটা বানিয়ে দেখাবো, তাই বলছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে ফুটন্ত গরম জলে মশলা ব্রেড বা মশলা পাউরুটি বানানো যায় সেটা শুরু করা যাক। মশলা ব্রেড বা মশলা পাউরুটি বানিয়ে নেওয়ার জন্য আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ড্রাই ইস্ট। এবার সমস্ত কিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটাকে একটু নরম করেই মাখতে হবে। দেখুন বন্ধুরা, ময়দাটাকে আমি নরম করে মেখে নিয়েছি, হাতে জড়িয়ে যাচ্ছে। এরপর আমি হাতের মধ্যে 1 চামচ তেল নিয়েছি। এই তেলকে ডোয়ের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। তেলকে ডোয়ের মধ্যে খুব ভালো করে মেখে নিয়েছি। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা ঢাকা দিয়ে এই ডোটাকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এরপর আমি 2টো বড় সেদ্ধ আলুকে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এই আলুটাকে পুরের জন্য রান্না করে নেব। আলুর পুর বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিকে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কারি পাতা। কারি পাতাটাকেও নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কারি পাতাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত কিছু মশলাকে আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। সমস্ত কিছু মশলাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োকেও খুব ভালো করে নেড়ে চেড়ে এদের সাথে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু মশলাকে নেড়ে চেড়ে রেডি করে নিয়েছি। এবার যে আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত আলুটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে পুর বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে পুর বানিয়ে নিয়েছি। আমাদের পুর একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এই পুরটাকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত পুরটা আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। 1 ঘন্টা পর ফিরে এলাম। পাত্রের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের ময়দার ডোটা কত সুন্দর ফুলে ফেপে উঠেছে। এবার এটাকে এইভাবে করে আবার ডোয়ে পরিণত
করে নিতে হবে। বন্ধুরা, ডোটাকে একটু হালকা হাতে মেখে নিতে হবে। আমি এখানে একটু ময়দার গুঁড়ো দিয়ে দিয়েছি, এতে করে হাতের মধ্যে আর লেগে যাবে না। ডোটাকে আমার সুন্দরভাবে রেডি করা হয়ে গেছে। এবারে আমি এই ডোটাকে একটি থালার মধ্যে নিয়ে নেব। ডোটাকে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার ছুরির সাহায্যে এটাকে কেটে 6টা ভাগে ভাগ করে নেব। ছটা ভাগে ভাগ করে নিয়েছি। এবার প্রত্যেকটা অংশকে এইভাবে বলের মতন গড়ে নিয়ে তারপর চ্যাপ্টা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি বলের মতন গড়ে নিয়ে তারপর একটু চ্যাপ্টা করে ছড়িয়ে নিচ্ছি। এবার যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চারিদিক থেকে খুব ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে। মুখটা বন্ধ করে নেওয়ার পর আবারও এটাকে বলের মতন গড়ে নিতে হবে। একটা বলের মতন গড়ে নিয়েছি, এটাকে আমি একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি আরেকটা গড়ে দেখাচ্ছি। একই রকমভাবে দুটো হাতের সাহায্যে লেচিটাকে আমি প্রথমে বলের মতন গড়ে নিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে একটু ছড়িয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পুর দিয়ে দিয়েছি। এবারের মুখটা খুব ভালো করে বন্ধ করে নিতে হবে। লেচির মুখটা খুব ভালো করে বন্ধ করে নিয়েছি। এবার দুটো হাতের তালুর সাহায্যে এটাকে আবারও বলের মতন গড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার আরেকটা বলের মতন গড়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ওপরে একটি কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জল ফুটতে শুরু করেছে। এখন আমি পুর ভরা বলগুলো যে গড়ে রেখেছিলাম সেগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 5টা বল এই জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। জলের মধ্যে বলগুলো প্রায় 5 মিনিট ফুটে গেছে। এবার আমি এই বলগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বলগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর কিছুক্ষণ ফুটিয়ে কিন্তু আমি এগুলোকে নামিয়ে নেব। প্রায় 10 মিনিট এগুলোকে ফুটিয়ে নিয়েছি। এগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। সমস্ত ব্রেডগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এই ব্রেডের ওপর একটু অরিগানো ছড়িয়ে দেব। সমস্ত মশলা পাউরুটি বা ব্রেডের ওপর অরিগানো ছড়িয়ে দিয়েছি। এবার এই মশলা পাউরুটিগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব। শ্যালো ফ্রাই করে নেওয়ার জন্য আমি গ্যাসের ওপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটাকে ফ্রাই প্যানের চারিদিকে খুব ভালো করে প্রথমে ছড়িয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেছে। এবার আমি এক একটা করে ব্রেড দিয়ে এটাকে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। ব্রেডগুলোকে শ্যালো ফ্রাই করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যায়। ব্রেডগুলোর এক পিঠ ফ্রাই হয়ে গেছে। এবার এগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি।
এইভাবে উল্টে পাল্টে ব্রেডগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। আবার আমি ব্রেডগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পুর ভরা পাউরুটি বা ব্রেড আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। ফুটন্ত গরম জলে পুর ভরা পাউরুটি বা ব্রেড আমি রেডি করে নিয়েছি। এবার আমি একটা পুর ভরা পাউরুটি হাতে নিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সফট হয়েছে, একেবারে নরম তুলতুলে, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এই পাউরুটির সাথে আর কিছু লাগবে না। বন্ধুরা, আপনারাও এই রকম টিফিন বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা, ফুটন্ত গরম জলে পুর ভরা পাউরুটির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।